প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আমরা বরাবরের মতো আজকেও চলে এসেছি একজন অতিথিকে নিয়ে। আপনারা যদি আগের পর্ব দেখে থাকেন তাহলে অবশ্যই চিনবেন ওনাকে, যদি না দেখে থাকেন তবে পর্বটা অবশ্যই দেখে আসবেন। আমরা চলে যাচ্ছি অতিথির কাছে প্রশ্ন নিয়ে। আপনি কেমন আছেন? এই তো মোটামুটি ভাইয়া। দর্শকদেরকে আপনার পরিচয়টা দিন। আমার নাম তুবা। দর্শক, আমরা তুবার সাথে কথা বলছি। আমরা জানবো আগের পর্বে উনি চেয়েছিলেন একজন জীবন সঙ্গীকে, ওনার জীবনের অনেক ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তো আজকে আমরা শুনবো যে উনি ওনার জীবন সঙ্গী পেয়েছেন কিনা। জীবন সঙ্গী তো পাওয়া দূরের কথা ভাইয়া, আরো বলতে পারেন যে আমি হ্যারাসমেন্টের শিকার হলাম। বলেন কি, কিরকম হ্যারাসমেন্ট? যেমন ধরেন, আমি আপনাকে ভিডিওর মাধ্যমে বলেই দিয়েছি যে আমি একবার ঠকে গেছি, হ্যাঁ। তো সেখান থেকে বিশ্বাসটা আবার আমার যখন একটু একটু করে অর্জন করবো, ওটা কিন্তু ভেঙে দিচ্ছে আমার। তো সেখান থেকে যে আপনাদের পেজে আসার পরে, আপনাদের এটা বলার পরে অনেকেই কল করলো। হ্যাঁ, কথাবার্তা ঠিক আছে, ওই যে অডিও কলে কথা বলার পরে ভিডিও কল দিচ্ছিল, ঠিক আছে। তো ভিডিও কল দেওয়ার পরে উনি স্ক্রিনশট রেখে দিচ্ছে, আবার আমাকে বলে যে ভিডিও কলে আসো, এটা করো একটু, ওইটা করো একটু, ঠিক আছে। তারপরে এগুলো রেখে দেওয়ার পরে উনি আমার সাথে, মানে ওই ভদ্রলোক আমার সাথে অনেক কয়দিন কথা বলছে, বলার পরে এক পর্যায়ে ওনার কথাবার্তার ধরনটা একদমই চেঞ্জ। হ্যাঁ, মানে উনি খুব বাজে বাজে ভাবে কথা বলে। আসলে বিষয়টা হচ্ছে, আমি ওনাকে বিয়ে করতে আসছি, ওনার সঙ্গে মজা নিতে আসি নাই, বা উনি আমার সঙ্গে মজা নিতে আসে নাই। তো সেই ক্ষেত্রে উনি আমার সঙ্গে যখন এইভাবে কথা বলছে, তো আমি বলছিলাম, দেখেন আপনি সবটা জানেন, জানার পর আপনি আমাকে কেন এইভাবে বলতেছেন, বল তোমার যত টাকা পয়সা লাগে দিব, হ্যান ত্যান। আমি বললাম যে দেখেন, টাকা পয়সা তো ম্যাটার না, আমি আপনি চাইছি যে আমি বিয়েই করবো আপনাকে, সো সেখানে টাকার প্রশ্ন কোথা থেকে আসলো? তো উনি আমাকে বলছে কথা বলবে না, তোমার অনেক ভিডিও আছে, তোমার স্ক্রিনশট করে রাখছি, এগুলো দিয়ে আমাকে অনেক ব্ল্যাকমেল করছিল ভাইয়া। আচ্ছা, শুনে অত্যন্ত আমরা আসলে অনেক দুঃখিত। আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনি এসে এই ধরনের একটা অভিজ্ঞতার কারণ আমি শিকার আপনাকে হয়েছেন। আপনাদের কাছে বলেছি, এমনকি সবাইকেই বলেছি যে দেখেন, এরকম কোনো বিষয় না, আমি বিয়ে করতে চাইছি, আমি যে মজা করার জন্য এখানে আসিনি। এগুলো মানে লাইফের সিরিয়াস কিছু পর্যায়ে নিয়ে মানুষ আসে না, যে এগুলো কিন্তু যে মজা করতে কেউ কিন্তু এইভাবে আসে না ভাইয়া। সম্মানিত দর্শক, আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ রইবে, আপনারা যেন এ ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি না করেন। আপনারা অবশ্যই একজন মানুষকে মানুষ হিসেবে তার সম্মানটুকু দিবেন। আপনারা যদি মনে না করেন যে আপনারা এরকম জীবনসঙ্গী আপনাদের প্রয়োজন নেই, তাহলে আপনারা সেখানে কল দিয়ে অহেতুক সময় নষ্ট করবেন না। যারা প্রকৃতই এরকম জীবনসঙ্গী চাচ্ছেন, শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। আর এটুকুই বলার আছে। তো আপনি পরিশেষে আর কিছু বলতে চান কিনা? আপনার এখন কি হ্যাঁ, চাওয়া? যেহেতু আপনাদের পেজে দেখছি যে পাইছে, পাই নাই যেমন না, অনেকেই এখন অনেকেই ভালো আছে, তো সেখান থেকে আমি যাবো যে যারা এরকম মন মানসিকতা নক দিচ্ছেন, অনুরোধ করে এরকম ভাবে বলবেন না। আমি একজন মানুষকে চাইছি, আমি আপনার কাছে সময় চাচ্ছি না, আপনার কাছে টাইম পাস করতে আসছি না, আপনার টাকা পয়সা এমন কিছু না, ঠিক আছে। সেখান থেকে আমি বলবো যে আপনারা পাইছেন, আমারও মানে বিশ্বাস আছে যে আমি পাবো। আছে না যে সব মানুষ তো দুনিয়াতে একরকম হয় না, কিছু কিছু মানুষ আছে এরকম। তো আমি দিন শেষে এটাই বলবো আল্লাহর কাছে, যে চাই এতটুকুই যে যে আসবে সে যেন একটু তাড়াতাড়ি আমার লাইফে আসে, আর এটা আপনাদের মাধ্যমে আসুক, আমি চাই এটা। দর্শক, আমরা ভিডিওগুলো বানাই, অনুষ্ঠানগুলো নির্মাণ করি কিছু সৎ উদ্দেশ্যে। সেগুলো হচ্ছে একটা মানুষ যেন আমাদের মাধ্যমে কোনো একটা উপকৃত হন বা কোনোভাবে উপকৃত হন। তো আপনারা অবশ্যই আমাদেরকে সেই কাজে সহযোগিতা করবেন, অসহযোগিতা করবেন না। আপনারা ফোন দিয়ে অহেতুক এই ধরনের কাজ করবেন না। আপনাদেরও একটি সম্মান আছে, আমরাও আপনাদের অনুভূতিকে সম্মান জানাই। সুতরাং পরবর্তীতে অবশ্যই আমরা ভালো একজন জীবন সঙ্গী উনি পান, এরকম একটা কামনা করি। আমাদের অনুষ্ঠানের মাধ্যমেই হোক বা যেভাবেই হোক, আমরা আবারও আন্তরিকভাবে দুঃখিত যে আপনার জীবনে এই ধরনের একটি ঘটনা ঘটে গেছে, তাও আমাদের অনুষ্ঠানের মাধ্যমে। তো পরবর্তীতে যেন এরকম না হয়, দর্শকদের আবারও অনুরোধ জানাচ্ছি আপনারা একটু সতর্ক থাকবেন এবং আমাদেরকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগছে, বা আপনাদের যদি মতামত পরামর্শ থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা ভালো থাকবেন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।